নমস্কার বন্ধুরা, রন্ধনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি চিজ পটাটো নাগেটস। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব ভালো যায়, আর বাড়ি অতিথি এলে কিংবা বাচ্চাদের জন্য খুব সহজেই এটা বানানো যায়। তার বেশি দেরি করব না, কিভাবে বানিয়েছি চিজ পটাটো নাগেটস চলুন শুরু করা যাক। আমি এখানে 4টে আলু বয়েল করে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব, 1 চা চামচ চিলি ফ্লেক্স দেব, আর এখানে 3 ভাগের 1 ভাগ চা চামচ লঙ্কা গুঁড়ো দেবো। 10 গ্রামের মতন মাখন আমি নিয়েছি এবং তার মধ্যে 4টে রসুনের কোয়া চপ করে ভেজে নিয়ে সেটা আমি এই আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে স্বাদটা খুব সুন্দর আসে। তার সাথে কুচনো কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর হাফ কাপের মতন ব্রেড ক্রাম্ব দিলাম, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম পাতলা হবে না, একটু শক্ত শক্ত ডোটা তৈরি হবে। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এরকম লম্বা করে লেচি কেটে নিচ্ছি। যেহেতু নাগেটস বানাচ্ছি তাই নাগেটসের একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এরকম ভাবে কেটে নেব ইকুয়াল সাইজে। আমি এটা চিজ ছাড়া বানাচ্ছি, চিজ দিয়েও দেখাবো। যেহেতু আমার মেয়ে চিজটা পছন্দ করে না তাই আমি এটা চিজ ছাড়াই বানিয়েছি, আর চিজ দেওয়াটা আমি এরপর দেখিয়ে দিচ্ছি। এবার একটা নাগেটসের মতন শেপ দিয়ে দিলাম। একটুখানি হাতে নিয়ে লম্বা লম্বা করে চারদিকটা এরকম চেপে চেপে শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে চিজটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি বা গ্রেট করে নিলাম। করে নেওয়ার পর আবার একই প্রসেসে এটা লম্বা একটা লেচি কেটে নিলাম। সমানভাবে এইভাবে কেটে নেব। এবার আমরা আলুর পরোটায় যেমন পুর ভরি আমি সেইভাবেই করেছি। এরকম বাটির মতন তৈরি করে তার ভেতরে আমি চিজটা পুরে দেব। চিজটা আপনার আলুটার সাথেও পুরো মেখে নিতে পারে, অথবা এইভাবে পুরের মতন ভরে দিলেও বেশ ভালো লাগে। যখন এটা কাটা হয় বা খাওয়া হয় তখন চিজটা মুখে পড়ে, বেশ খেতে ভালো লাগে। তো এইভাবে আমি চিজটা ভেতরে পুরে দিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে একটা বাটির মতন শেপ দিলাম, তার মধ্যে চিজটাকে ভরে দেব, দিয়ে মুখটা বন্ধ করে দেব। দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। এইভাবে সবটা ভরে নিয়ে করে দেব। এটা হলো চিজের। এবার চিজের আর নর্মাল যেটা আমি বানিয়েছি চিজ ছাড়া, দুটো আলাদা করার জন্য আর একটুখানি চিজ পড়েও রয়েছে, সেই জন্য এর চারদিকে আমি চিজটা লাগিয়ে দিচ্ছি। এটা চিজ ছাড়া আর এটা চিজ দেওয়া। এবার আমি এটা কোট করব। এখানে ময়দা নিলাম আর এখানে 1 কাপের মতন ময়দা নিলাম। এবার তাতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর স্বাদ মতন নুন দেবো, দিয়ে আর হাফ চা চামচের মতন রেড চিলি পাউডার দিলাম। আর জল দিয়ে এর একটা ব্যাটেল তৈরি করে নিচ্ছি। ব্যাটেলটা একদম পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এই দেখুন আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্ব নিলাম। প্রথমে শুকনো ময়দাটার মধ্যে ডোবাবো, চারপাশে কোট করে নেব। তারপরে লিকুইডের মধ্যে ঢালবো। আমি এখানে চামচের সাহায্য নিচ্ছি, একটা কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ দিয়ে তুলে তারপরে ব্রেড ক্রাম্বের মতন
দিয়ে দেব। কাঁটা চামচ নিয়ে নিলাম এই জন্যই যাতে এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা পড়ে যায় আর ব্রেড ক্রামের মধ্যে শুকনো অবস্থায় একটু যায়, কারণ জল জল হয়ে গেলে খুব বাজেও লাগবে এবং কোট করতে অসুবিধা হবে। আর দুটো হাত যদি আমি দিয়ে দিই তাহলে একটা হাত ভিজে থাকছে শুকনো থাকছে বলে কোট করতে খুব প্রবলেম হবে। প্রথমে শুকনোর মধ্যে দিলাম ময়দার মধ্যে, তারপর ভালো করে এটাকে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দেব, দিয়ে আবার কোট করব। এইভাবে প্রসেসটা ফলো করলে দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। আপনারা 10 মিনিট এটাকে ফ্রিজারে রেখে দিলে তারপর ভাজলে বেশ খেতে ভালো লাগে। আমি এটা ডিপ ফ্রাই করব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। হাই ফ্লেমে রাখলে ওপরের অংশটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তাই এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। যখন লালচে হয়ে আসবে তারপর এটাকে তুলে নেব। এবার ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। এটা হলো ভেজ পটেটো নাগেটস উইদাউট চিজ। আর চিজ যেগুলো দেয়া রয়েছে সেইগুলো হলো এটা। এবার আমি এর মধ্যে কিছুটা টিফিন বক্সের মধ্যে রেখে দেব, দিয়ে ফ্রিজারে ঢুকিয়ে রেখে দেব। আর ফ্রিজারে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারে 1 মান্থ অবধি। বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে এরকম স্টোর করে রেখে দিলে খুব সুবিধা হয়। গরম গরম সার্ভ করে দিলেই খেতে দুর্দান্ত লাগে। আমি এরকম স্টোর করে রেখে দিচ্ছি, যখনই কেউ আসে কিংবা নিজেরও খেতে ইচ্ছা করলে এইভাবে গরম গরম ভেজে নিলেই ভালো লাগে খেতে। আর যে কোনো চাটনির সাথেই খেতে খুব ভালো লাগে। তাহলে দেখলেন কত সহজেই চিজ পটেটো নাগেটস বানানো যায়। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। আমি প্লেট করে নিলাম, ভেঙে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে চিজটা যখন মুখে পড়বে দুর্দান্ত স্বাদ লাগে। তাহলে দেখলেন এই রেসিপিটা কত সহজেই বানানো যায়। তাহলে আপনারা আজই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন খেতে হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করলে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।